শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে দেখো রোদ উঠছে, মেঘ করছে। একটু ছাদে এলাম হাঁটতে। সকালবেলা আজকে উঠতে দেরি হয়ে গেছে বন্ধুরা। দেখো প্রকৃতিটা, আকাশে কত পাখি উঠছে। রোদ উঠে পড়লো বন্ধুরা। আকাশে গাছে কেমন বেল ধরেছে দেখো, প্রচুর বেল। আর বেলটা খুব মিষ্টি। আকাশটা দেখো, সূর্যদেব উঠছে, আবার মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। চলো নিচে যাই। ছাদ থেকে এসে দেখো চা বসিয়ে দিলাম। একটু দুধ চা সকালবেলা খেয়ে নিই। চা না খেলে শরীরটা ভালো লাগে না, কাজে মন বসে না বন্ধুরা। এই একবার নেশা, সন্ধেবেলায় একবার নেশা। সন্ধেবেলা হলেও হলো, না হলেও না হলো। যাই হোক, চাটা করে নিচ্ছি, চাটা করে খাই। চা হয়ে গেছে, চা নিয়ে বসে পড়লাম, চাটা খাই। তারপরে সারাদিনের দৈনন্দিন যেটা করি সংসারে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো। চা বিস্কিট নিয়ে বসে পড়লাম, চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এখানে গঙ্গার টাটকা বাঁচা মাছ নিয়ে এসেছিল। আমি বাঁচা মাছগুলোকে কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ওদিকে চিকেন এনেছে বন্ধুরা, চিকেনটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাঁচা এবার নুন হলুদ মাখানো হবে চিকেনে আর এই মাছটাতে। তাহলে নুন হলুদগুলো সব মাখিয়ে নেওয়া হোক। আর ওদিকে বন্ধুরা ভাত হচ্ছে, টকবক করে ভাত ফুটছে। এবার নুন হলুদ মাখিয়ে নেওয়া হবে, তারপরে ফিরে আসছি আবার। দেখো বন্ধুরা, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, বাঁচা মাছ। এবার মাছগুলোকে ভাজবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হোক। একে একে সব মাছ ভেজে নেব, তারপরে ফিরে আসছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মাছটা কি করব সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। বন্ধুরা, মাছের তেল রয়েছে। আর এখানে আমি ডাঁটা, সজনে ডাঁটা আর আলু, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এইটা দিয়ে আজকে বাঁচা মাছের একটা রেসিপি বানাবো। গরমে খুবই উপকারী এবং পাতলা, কোনো মশলাদার নয়, অল্প মশলায় আজকে এই রেসিপিটি বানাবো। তোমরা দেখতে থাকো। দেখো, আমি মাছ ভাজা তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা ভেজে নেব। ডাঁটা পরে দেবে। কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আলুগুলো দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কা দেওয়া হলো বন্ধুরা, এবং আলু, কাঁচা লঙ্কা কালো জিরের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেওয়া হোক, তারপরে আবার ফিরে আসছি। আলুটা একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে।
আলুটা ভাজা ভাজা হোক, তারপরে ফিরে আসছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডাঁটা টমেটোগুলো দিয়ে দিলাম বন্ধুরা। লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। আমার কষানো হয়ে গেছে। আমি তো সেদ্ধ হওয়ার মতো জল দেবো, তারপরে আবার ফিরে আসছি। এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা আমার মাছের সবজিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সর্ষে বাটা দেব না, আমি কাসুন্দি দেব। সর্ষে বাটা কমই খাই আমরা। সর্ষে বাটার বিকল্প কাসুন্দি। কাসুন্দি দিলে খেতেও ভালো লাগে, টেস্টটা খুব ভালো হয় বন্ধুরা। কাসুন্দি দিয়ে দিলাম। এবার কাসুন্দির সঙ্গে একটু ফুটে নিই। দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব, কারণ এই মাছ তো জানো তোমরা নরম হয়। এবার নামিয়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে ডাঁটা আলু দিয়ে বাঁচা মাছের মাখো মাখো ঝোল। তাহলে বন্ধুরা আজকে রান্না দেখো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখানে পেঁপে সেদ্ধ দেওয়া হয়েছে, এখানে লাল নোটের শাক, এখানে উচ্ছে আলু ভাজা ফুল বড়ি দিয়ে, আমের চাটনি বন্ধুরা, আর ছোট মাছ কিছু ছিল ভাজা, আর এই যে বাঁচা মাছটা আলাদা তুলে রেখেছি, আর এই যে ডাঁটা আলু দিয়ে বাঁচা মাছটা করেছিলাম। মাছটা তুলে রেখেছি কারণ মাছটা ভেঙে যাবে, নরম তো এই মাছগুলো। এটাই আজকে রান্না বন্ধুরা। তোমাদের কাছে কেমন লাগলো আজকে রান্না অবশ্যই জানাবে। আমি স্নান করে এসে পুজো দিয়ে দিলাম বন্ধুরা। পুজো হয়ে গেল আমার। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার শরীরটা বিশেষ ভালো নেই বন্ধুরা, কোনো রকমে রান্নাটুকু করলাম।
স্নান করে পুজো করে তোমাদের সঙ্গে দেখা করে বিদায় জানাচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, টাটা।